डेडलाइन शाम 5 बजे बीत जाने के बाद भी बांकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज व अस्पताल के जूनियर डॉक्टर अपनी बात पर अड़े हुए हैं। वे अपनी मांगों को लेकर आज भी काम बंद कर हड़ताल जारी रखे हुए हैं। बता दें कि सोमवार को सुप्रीम कोर्ट की तरफ से आरजीकर मुद्दे पर आंदोलन कर रहे जूनियर डॉक्टरों की हड़ताल खत्म करने की बात कही गई थी। ऐसे में आंदोलनरत जूनियर डॉक्टर अपनी मांगों पर अड़े हुए हैं। उन्होंने घोषणा की कि यदि उस दिन शाम 5 बजे तक मांगे पूरी नहीं की गई तो हड़ताल जारी रहेगी। बांकुड़ा सम्मिलनी मेडिकल कॉलेज और अस्पताल में आज हड़ताल पर बैठे जूनियर डॉक्टर ने कहा कि हम सुप्रीम कोर्ट का सम्मान करते हैं, लेकिन राज्य सरकार के वकील ने अदालत को गुमराह किया है। भले ही हम हड़ताल पर हैं, लेकिन अस्पताल की सेवाएं सीनियर डॉक्टरों के जरिए चल रही है। लेकिन हमने तिलोत्तमा के मुकदमे पर कोई सकारात्मक काम नहीं देखा है। इसीलिए उन्होंने कहा कि जब तक उनकी मांगे पूरी नहीं हो जाती है, वे अपने संगठन के निर्णय के अनुसार हड़ताल तथा आंदोलन जारी रखेंगे। সাধারণ মানে এটা তো স্বাভাবিক, এটা যে কোনো সরি দেখুন একটা জায়গায় দাঁড়িয়ে অভয়ার যেরকম একটা মানে অভয়ার দেহর এখনো বিচার হয়নি, ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে সত্যি কি আমরা মানুষ হিসেবে উৎসবে ফিরতে পারি? এটা শুধু আমরা কেন, যে কোনো সাধারণ মানুষও আজকে মনে হয় না সেটা করতে পারবে। চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, এটাই ছিল সুপ্রিম কোর্টের একটা অর্ডার, যেখানে 23 জন মারা গেছে 1 মাসের মধ্যে। এটা নিয়ে কি ভাবনা চিন্তা করছেন বা এটা নিয়ে কি বলবেন? চিকিৎসা ব্যবস্থায় এই জিনিসটা যেটা সুপ্রিম কোর্টে এই কথাটা বলা হয়েছে, ঠিক আছে, এই কথাটা আমার মতে এই কথাটা ঠিক নয়। কারণ হচ্ছে আমাদের এখানে যত রকম এমার্জেন্সি পরিষেবা সেটা প্রথম থেকেই চলছিল। ডে 1 থেকে যবের থেকে আমরা অবস্থান বিক্ষোভে বসেছি তবে থেকেই এমার্জেন্সি পরিষেবা কোনো দিনই বন্ধ ছিল না, আজও বন্ধ নেই। গত 2 সপ্তাহ ধরে আমরা জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তারদের ডাকে হেল্প করতে গেছি, আমরা তাদের সাহায্য করেছি, এমার্জেন্সি আমরা কাজ করেছি, এমার্জেন্সি পরিষেবা বন্ধ নেই তো এবং করেও যাচ্ছি। কোনোদিন আমরা চাইছিও না যে এমার্জেন্সি পরিষেবা বন্ধ করি। রোগী পরিজন তারা খুবই নিরীহ মানুষ, আমরা চাই না তাদের ক্ষতি করে আমরা কোনো কিছু করি। কারণ আলটিমেটলি যেটা আমাদের আলটিমেট গোল সেটা কারণ বিপরীতে নয়, সেটা সাধারণ জনগণ এবং সাধারণ একটা সুন্দর সমাজ গড়ে তোলার সেটার হিতে। তো সেইটাতেই আমরা কাজ করতে চাইছি এবং আমরা চাইছি যে সাধারণ মানুষ এবং সবাই আমাদের দিকটাও বুঝুন এবং আমাদের পাশে এসে দাঁড়ান। বর্তমানে যে দাদারা রয়েছে ঝাড়ু নিয়ে গেছে, যারা সবাই করবেন বলছেন, সেই দাবিতে তাহলে অনড় রাখবে বাঁকুড়া মেডিকেল কলেজ? হ্যাঁ, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সাথে একমত এবং আমরা তাদের সাধুবাদ জানাই। আর আমাদের কলেজ থেকেও অনেক টাইম ক্রস করে গেছে, দাবি কি একই রয়েছে? আপনারা কি অনড় রয়েছে? বারবার এই কথাটা বলা হচ্ছে যে 5টার ডেডলাইন যেটা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে। তার আগে আমাদের কিছু জিনিস একটু ভালো করে দেখতে হবে যে আজকে এর আগের দিন মাননীয় বিচারপতি যে ডাক্তারদের আন্দোলনের বিরুদ্ধে একটি রায় দিলেন, সেই রায় আমাদের এই জাস্টিস পাওয়ার সঙ্গে কতটা যথাযথ এই ব্যাপারে একবার প্রত্যেক মানুষকে ভাবতে হবে। আমরা বাঁকুড়া মেডিকেল কলেজ অ্যাজ এ পেরিফেরির মেডিকেল কলেজ হয়ে আমরা কখনোই রুগীকে চিকিৎসা থেকে ব্যাহত রাখতে চাই না এবং রাখিও নি। আমাদের মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা গত 2 সপ্তাহ ধরে এমার্জেন্সি পরিষেবাতে হেল্পিং হ্যান্ড হিসেবে সিনিয়র ডাক্তারদের সাথে সাহায্য করছে। এর আগের দিন ওখানে সুপ্রিম কোর্টে যে আমাদের রাজ্যের মানে যে আইনি উকিল ছিলেন তিনি যে প্রকাশ করলেন 23 জনের মৃত্যু হয়েছে এবং অনেক রুগী অসুবিধার মধ্যে পড়ছে, তাকে ঘুরিয়ে প্রশ্ন করা হয়েছিল পশ্চিমবাংলায় কতগুলো গভর্নমেন্ট মেডিকেল আছে, তিনি উত্তর দিতে পারেননি। তাকে প্রশ্ন করা হয়েছিল পশ্চিমবাংলায় কতগুলো সিনিয়র ডাক্তার আছে, তিনি উত্তর দিতে পারেননি। তাহলে আমাদের প্রশ্ন যে যদি এই 7,000 7,500 জুনিয়র ডাক্তারের ওপরে একটা गवर्नमेंट मेडिकल। बांकुड़ा से अनूप रॉय की रिपोर्ट, पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।